খেলাটা, যেহেতু সাদমান অলরেডি রান করতেছে আর তার দেখে মনে হচ্ছে তার গার্ভটা উপরের দিকে যাচ্ছে, সবকিছু মিলায় আমরা সব একটু অ্যাটাকিং খেলার চেষ্টা করতেছি। এই মেসেজটাও টিম ম্যানেজমেন্ট থেকেই ছিল, একটু অ্যাটাকিং খেলো, যেহেতু এখন এখন একটু নিউ বলে খেলাটা একটু এমনি ও ওয়ার্ল্ড ওয়াইড একটু অন্যরকম, এটা নিয়ে আমরা হয়তো অন্য সময় লম্বা আলোচনা করবো, বাট একটু অ্যাটাকিং খেলো, বাউন্ডারি বলটা না ছাড়ুক, এইসব এইখানেই জিনিস জুবাইর, কিন্তু আমি কিন্তু এইখানেই সাদমান যেহেতু এখন মোটামুটি সেট হচ্ছে, আমি এখানে ওপেনিং এ তানজিদ তামিমকে দেখতে চাই টেস্টে, তানজিদ হাসান হ্যাঁ, তামিমকে আপনি যেটা দেখতে। আপনি কিছুদিন আগে বলছিলেন একটু অ্যাটাকিং, হ্যাঁ, কারণ আমরা দেখছি একটু প্রথম অ্যাটাকিং। নিশাঙ্কা, তাই না, প্রথম নিশাঙ্কা, ইয়াসিসি জয়সওয়াল, এই যে ওরা ওই আমরা তো এমনি ডিসিশন মেকিং এ আছে, দেখলাম তো কি ধরনের ডিসিশন মেকিং করি টেস্টে, সিলেকশনের ক্ষেত্রে তো আরো কনজারভেটিভ। সো এই জায়গায় আমরা ওই এখনো ভাবতেছি যে ওয়ে থিংকিং, যে মানে হ্যাঁ, ওই নতুন অ্যাটাকিং জানি যে ব্যাটসম্যান, ওকে টেস্টে নেওয়া যাবে না এটা, কিন্তু এটা তো হ্যাঁ উল্টা হতে পারে। হ্যাঁ, এটা কুইক ফায়ার হ্যাঁ 40-50 তোর কিন্তু তখন, এবং সাদমানের সঙ্গে খুব ভালো কমপ্লিমেন্টও করবে। হ্যাঁ, পার্টনারশিপটা তো একটা কুইক ফায়ার 30-40-50 যদি করে ধরলাম, এবং এমনও হতে পারে যে কখনো কখনো সে 2 সেশন খেলে একটা সেঞ্চুরি হয়ে যাবে, হতে পারে। এবং হ্যাঁ তুই যদি সামনে তাকাস, আগামী বছর অস্ট্রেলিয়া এবং পিঠে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা, যেখানে তোর উইকেট হয়তো খুব ইভেন থাকবে, স্পেশালি অস্ট্রেলিয়া বাউন্সটা খুব ভালো থাকবে। ও কিন্তু মানে তোর শর্ট পিচ বল ভালো খেলে, মোটামুটি ভালো খেলে বাংলাদেশ হিসেবে, পুল ভালো খেলে। সো তুই যদি ফরওয়ার্ড লুকিং করিস, সেখানেও কিন্তু তাকে নিয়ে আমরা ওই হুম বাজিটা ধরতে পারি। সো তাকে আনতে হলে, সিস্টেমে আনতে হলে এই সিরিজের পর বা সামনের ওই আয়ারল্যান্ড সিরিজ থেকে চেষ্টা করা উচিত।